আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্র লাগবে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সিএসসির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে নতুন ভোটার হওয়ার জন্য নাগরিকদের যে সকল কাগজপত্র লাগবেই। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে আপনি নতুন ভোটার হতে পারবেন না। তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যারা এখনো জাতীয় পরিচয়পত্র তৈরি করেননি বা ভোটার হালনাগাদে নাম অন্তর্ভুক্ত করেননি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা জাতীয় পরিচয়পত্র বা ভোটার তৈরি করার জন্য অবশ্যই আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র প্রয়োজন হবে, যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে নতুন ভোটার হতে লাগবে যেসব তথ্য, অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। পর্যাপ্ত ডকুমেন্টস না থাকলে আপনি নতুন ভোটার হতে পারবেন না। বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসসির পক্ষ থেকে নতুন নির্দেশনা এসেছে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র হলে আপনি ভোটার হতে পারবেন। দেশের ভোটারযোগ্য যেসব নাগরিক এখনো ভোটার হননি তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। এছাড়া নতুনদের ভোটার হতে কি কি লাগবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে কমিশন। মঙ্গলবার 17 ডিসেম্বর ইসির জনসংযোগ শাখা থেকে তথ্য জানানো হয়। ইসি জানায়, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2007 বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা আগামী 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন। ইসি আরও জানায়, একাধিক ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়। সুপ্রিয় দর্শক, কেউ একাধিকবার ভোটার হবেন না, কারণ একাধিকবার ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। আপনি একবার ভোটার হবেন, যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, তাই আপনার জন্য একবার ভোটার তালিকা বা ভোটার আইডি কার্ড তৈরি করা হবে। তবে যদি ভুল তথ্য দিয়ে এনআইডি কার্ড তৈরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আপনি যখন ভোটার হবেন বা হালনাগাদে ফর্ম পূরণ করবেন তখন অবশ্যই সঠিক তথ্য দিয়ে আপনার ভোটার ফর্মটি পূরণ করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন জানিয়ে দেওয়া হবে ভোটার হওয়ার জন্য নতুন নিয়মে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। যেমন অবশ্যই আপনার প্রয়োজন হবে 17 ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধন সনদ। যে ব্যক্তি ভোটার হবেন বা জাতীয় পরিচয়পত্র তৈরি করবেন তার অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের ফটোকপি। তারপর প্রয়োজন হবে নিকট আত্মীয়ের পিতা বা মাতা বা ভাই বোন প্রভৃতি এনআইডির ফটোকপি। পিতা বা মাতার তারপর ভাই বোন যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। যদি আপনার পিতা এবং মাতার অনলাইন জন্ম নিবন্ধন থাকে তাহলে অবশ্যই ভোটার হালনাগাদের সময় বা ভোটার হওয়ার সময় অবশ্যই সেই পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন কাগজ এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা দিবেন নিজ উপজেলা নির্বাচন অফিসে আবেদন ফর্মের সাথে। তবে যে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদ আছে সেটা এসএসসি দাখিল বা 8ম শ্রেণীর সনদ হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ আবেদনপত্রের সাথে দাখিল করবেন। তারপর প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি, সেটা বিদ্যুৎ বিলের কপি হতে পারে বা গ্যাস বিলের কপি হতে পারে বা পানি বিলের কপি হতে পারে। তবে বিদ্যুৎ বা গ্যাস বা পানি বিলের কাগজ যদি না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি আবেদনপত্রের সাথে দাখিল করবেন। নতুন ভোটার হওয়ার সময় অবশ্যই আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে জমা দিবেন। সেখানে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই আপনার ছবি, ফিঙ্গার, স্বাক্ষর নেবেন থানা নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তাগণ। সেক্ষেত্রে অবশ্যই কিছুদিন পর আপনার জাতীয় পরিচয়পত্রটি বা জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডটি তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি মোবাইল ফোনে মেসেজ পাবেন যখন আপনার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে বা আপনার জাতীয় পরিচয়পত্র কার্ডটি যদি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই মোবাইল ফোনে মেসেজ দিবে। মেসেজে আপনাকে অবশ্যই আপনার নাম এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বরটি আপনাকে দেওয়া হবে। সেই জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে ব্যক্তির ফেস ভেরিফাই করে সেখান থেকে আপনি এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো নতুন ভোটার হওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।